একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে। তো এই শবে বরাতের দিনও উনি নামাজ পড়াইছে, মোনাজাত করছে। আর একজন হচ্ছে উনি হচ্ছে জেলা দায়িত্ব আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেলেন, আপনার আমার জন্য নামাজ নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর জাহান্নাম জান্নাত ঘুরে আসলেন, ভ্রমণ করে আসলেন। যার পেছনে দাঁড়িয়ে আল্লাহর সামনে হাত বাঁধা হয়েছিল, তিনি যদি নিজেই আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না হন, তাহলে সেই দৃশ্য কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো কল্পনাতেও আসে না অনেকের। কিন্তু ফরিদপুরের সদরপুর ভাঙ্গা উপজেলায় ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনায় সেই কল্পনাই বাস্তব হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মসজিদের ইমাম পরিচয়ে দীর্ঘদিন ধরে দুই ব্যক্তি গোপনে খ্রিস্টান ধর্ম প্রচার চালিয়ে আসছিলেন। বুধবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পশ্চিম মাইঝাইল গ্রামে এলাকাবাসী তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী হতবাক। আটক ব্যক্তিরা হলেন পশ্চিম মাইঝাইল জামে মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম হিসেবে পরিচিত মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহার এবং বাগপুরা জামে মসজিদের ইমাম মুফতি সারোয়ার হুসাইন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের সময় তাদের কাছ থেকে খ্রিস্টান ধর্ম সংক্রান্ত বই, কিতাবুল মুকাদ্দাস সহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, আটক হাবিবুল্লাহ বাহার ও সারোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নিজেদের মুসলিম পরিচয় দিয়ে মসজিদে ইমামতি করে আসছিলেন। নিয়মিত নামাজ পড়ানো, ওয়াজ নসিহত সবই করতেন তারা। আল্লাহর পয়গম্বর যখন জান্নাত ঘুরলেন, জান্নাতের ভিতরে দেখতে পেলেন জান্নাতের ভিতরে পুরুষের সংখ্যা বেশি, মহিলাদের সংখ্যা কম। এলাকার মানুষ তাদের বড় হুজুর বলেই চিনত। বাহ্যিকভাবে তাদের পোশাক আশাক, দাড়ি, জুব্বা, টুপি সবই একজন আলেমের মতোই। কিন্তু অভিযোগ রয়েছে, এর আড়ালেই, এর ভেতরেই চলছিল অন্য এক কার্যক্রম। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তারা গোপনে মুসলমানদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করতেন। বিশেষ করে দরিদ্র, ধর্মীয় জ্ঞানে দুর্বল ও সংকটে থাকা ব্যক্তিদেরকে টার্গেট করা হতো। এই ঘটনার মূল সূত্র হিসেবে সামনে আসেন পশ্চিম বাগপুরা বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মুফতি শফিকুল ইসলাম। তিনি জানান, কিছুদিন আগে হাবিবুল্লাহ বাহার তাকে ব্যক্তিগতভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণের প্রস্তাব দেন। বিদেশ ভ্রমণ, অর্থনৈতিক সহায়তা ও নানা সুযোগ সুবিধার প্রলোভন দেখানো হয়। পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে, ভাই আসেন, আমরা তো একই শ্রেণীর মানুষ, দুজনই আলেম, তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক। আমি বললাম, কিভাবে গভীর হবে? এরপরে বলতেছে যে, আমরা একটা কোম্পানির কাজ করি, ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। আল্লাহর রহমতে চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না। আপনি আপনাদের সাথে থাইকা আমেরিকা, লন্ডন, বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, টাকা পয়সা নিয়ে চলবেন। আর মসজিদে ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের? আমি বললাম যে, কি কাজ এটা? বলতেছে দিনের দাওয়াত। ওই দিনের দাওয়াত করে টাকা পাওয়া যায়, এটা এখন কি দিনের দাওয়াত বলেন আমাকে বিস্তারিত কইলা। বলতেছে, কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে, তাই আমরা শুধুমাত্র করি কি, ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই, অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই না, আর আমরা তাকেই মানি। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কৌশলে বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকেন এবং পরে এলাকাবাসীকে জানান। আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত, যার কারণে আমি ওনাকে আস্তে 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 আমার লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে গত পরশুদিন ফোনে আমার সাথে বলতেছিল যে, কোরআনের মধ্যে মুহাম্মদের নাম আর কয় জায়গায় আছে? তার থেকে আমাদের ঈসা আলাইহিস সালামের নাম, মাসিহে ঈসার নাম আরো বেশি জায়গায় আছে। কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি উনি আমাকে দিচ্ছে না। বলতেছিল, তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলি আমাদের থেকে নিতে পারবেন, এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না। আমি বললাম যে, তাহলে কি করতে হবে? আপনাকে আগে তরিকা নিতে হবে। তরিকা কিভাবে নিব? এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা। তার ভাষ্য অনুযায়ী বুধবার নদীতে নামিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে গোসল করিয়ে তাকে ধর্মান্তরিত করার পরিকল্পনাও ছিল। আমাদের আজকের প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল কি, আমরা দুইজন একসাথে নদীতে নামবো। উনি আমার মাথার উপরে এইভাবে হাত দিবে, হাত দিয়ে বলবে যে, আপনি কি মাসিহে ঈসাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত? আমি তখন বলবো যে হ্যাঁ। বলার পরে উনি আমার মাথা ধরে চাপ দিবে, আমি পানিতে ডুব দিবে। এরকম নাকি 3 বার করা হবে। এই বিষয়ে গতকাল আমার সাথে কথা হয় ফোনে। ওনাদের আলেম কমিউনিটি, অর্থাৎ ওনাদের এই গ্রুপে যতজন আলেম খ্রিস্টান আছে তাদের একটি গ্রুপ। এই গ্রুপের মধ্যে আমি দেখি আমরা কে আছে মিশরে। এর সাথে আমার সাথে কথা হয়েছে, এ নাকি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, এরকম একজন। এই হচ্ছে মনিরুল ইসলাম টুটুল, এই হচ্ছে সরোয়ার বিন কাসেম, এই হচ্ছে মিশরে, এ নাকি মিশরি একজন পড়ালেখা করছে, এরকম বলছে।
এ হচ্ছে সম্ভবত এটা হিন্দু মনে হয়। বাহিরের নাম্বার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেল। তারপরে এরাও বাহিরের আর কি, এদের এগুলি সব ওদের উপরের বস যেটা মনে হচ্ছে আর কি। আর এই সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে দুই অভিযুক্তকে মসজিদের ভেতর আটক রেখে তারা 999-এ কল দেয় এবং সেখানে পুলিশকে জানায়। মসজিদের ভিতরে বসে বলতেছি, মিথ্যে কথা বলবো না। এখন আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। এই জায়গায় আমরা যাতে পাও দিছি, যেই পথে আমরা হাঁটছি, এটা সম্পূর্ণ আমাদের ভুল হয়েছে। শয়তানের ধোঁকায় পড়িয়া আমরা এতে পাও দিছি। আমাদেরকে কিভাবে তওবা পড়াইয়া পুনরায় আমরা যে জায়গায় ছিলাম মুসলমান ধর্মে, সেই জায়গায় আমাদেরকে আনলে সবচেয়ে বেশি উপকৃত হবে ইহকালে এবং পরকালে। শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করেই ফেলছি। আমি খুব অভাবী মানুষ। আমি টাকার জন্য গেছিলাম। আমি আসলে অন্তর থেকে বিশ্বাস করি নাই। এই সেমিনারে গেছিলাম। আমি এই সেমিনারে গেছিলাম শুধু টাকার জন্য। আমি অন্তর থেকে বিশ্বাস করি নাই, আর আজও পর্যন্ত বিশ্বাস করি নাই। আর যদি করে থাকি, এই সবার সমূলে তওবা করলাম, আমি আর জীবনে যাব না, আমাকে ক্ষমা করে দেন। আর পুলিশ এবারে কি বলছে? আমরা যোগাযোগ করি ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলিমের সাথে। তিনি জানান, মসজিদের ইমাম পরিচয়ে অন্য ধর্মের প্রচারের অভিযোগে স্থানীয় 2 জনকে তারা আটক করেছেন এবং তারা ঘটনাস্থলে গিয়ে সেখানে বিভিন্ন বই পুস্তক পেয়েছেন। তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওনারা ইমামতি করেন, ভিতরে তারা খ্রিস্টান ধর্মের প্রচার করে। তো আপনারা কি এর সত্যতা পেয়েছেন? সত্যতা তো তদন্ত সাপেক্ষে জানা যাবে। আমি আইনগত ব্যবস্থা। এ ঘটনায় ফেস দ্য পিপল কথা বলে আন্নুর ইসলামিয়া নৈশ মাদ্রাসার উচ্চতর ইসলামী দাওয়া ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগীয় প্রধান মুফতি মুজিবুর রহমান কাসেমের সাথে। তিনি এই চক্রান্তের বিষয়ে বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দরিদ্রতা, ধর্মীয় অজ্ঞতা ও লোভকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। যে খ্রিস্টান মিশনারিরা সারা পৃথিবীতে, বিশেষ করে মুসলমানদেরকে টার্গেট করে ধর্মান্তর তৎপরতায় লিপ্ত হচ্ছে। 1978 সনে আমেরিকার লুইজিয়ানা শহরে খ্রিস্টান মহারথী, যাজক এবং পাদ্রীদের একটা বিরাট সম্মেলন হয়। সেই সম্মেলন থেকে সিদ্ধান্ত গৃহীত হয় এটা যে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হবে, কিন্তু তাদের নাম পরিচয় ইসলামী থাকবে, ইসলামী নাম পরিচয় থাকবে, মুসলিম নাম পরিচয় থাকবে। মাঝে মাঝে এরা মসজিদে যাবে, নামাজ পড়বে, এমনকি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করবে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় সম্ভবত বাংলাদেশে বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের ধর্মান্তরের তৎপরতাটা বেশ জুড়ে সুরে চলছে। তিনি প্রয়াত ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে দাবি করেন, এ পর্যন্ত 50 লাখেরও বেশি মুসলমান নানা প্রলোভনে ধর্মান্তরিত হয়েছে। এটা আরো অনেক আগের একটি সংখ্যা। বিশেষ করে ইমাম, মাদ্রাসা শিক্ষক ও ইসলামী জ্ঞানশূন্য দরিদ্র মুসলিমদের টার্গেট করা হচ্ছে। এবং খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াইতেন, অধ্যাপনা করতেন, তিনি তার এক বই, অর্থাৎ ইনজিল শরীফ ও ইসাই ধর্ম নামে একটা বই আছে, সেই বইয়ের শুরুতে তিনি দাবি করেছেন যে বাংলাদেশে প্রায় 50 লক্ষ মুসলমান এই পর্যন্ত খ্রিস্টান ধর্মে ধর্মান্তর হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করেছে। এদের অধিকাংশই হচ্ছে, প্রায় সবাই হচ্ছে এটা ইসলাম সম্পর্কে অজ্ঞতা, দারিদ্রতা, রোগ ব্যাধি, এই সমস্ত সমস্যার কারণে খ্রিস্টানদের কাছে গিয়েছে, তাদের সহযোগিতা পেয়েছে, এরপরে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। তারা আরো বিভিন্ন প্রকল্প তারা শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ইমামদেরকে তারা, ওই ইমাম যারা বিভিন্ন মাদ্রাসায় 2-1টা ক্লাস পড়েছে, অথবা শুধুমাত্র হাফিজ সাহেব, অথবা কিছু সামান্য দিনদারি এদের ভিতরে আছে, এই মানুষদেরকে তারা টার্গেট করে, লুবে পালাইয়া এমনিভাবে প্রতারণা করে, ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে অপতত্ত্ব ছড়িয়ে, অপতত্ত্ব সরবরাহ করে, এই সমস্ত মানুষদেরকে তারা টার্গেট করে বিভিন্ন মসজিদ মাদ্রাসা তারা নিয়োগ দিচ্ছে। এবং আমাদের কাছে খবর এটাও আছে, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা এরাও পরিচালনা করছে, ছোট ছোট মক্তবেরা তৈরি করছে, যাতে করে মুসলমানদেরকে ধর্মান্তর করা যায়। প্রিয় উম্মা, বাংলাদেশ একটি দরিদ্র প্রধান দেশ। এখানকার মানুষ ধর্মপ্রাণ হলেও বাস্তবতা হলো আমরা যার পেছনে নামাজ পড়ি তার সংসারের খোঁজ খবর কমই রাখি। মসজিদে এসি, ঝাড়বাতি, দালান হয়, কিন্তু ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা নীরবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করেন। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে কিছু পশ্চিমা এনজিও ও মিশনারি চক্র। অর্থের বিনিময়ে ইমান কেনা হচ্ছে, আর ধীরে ধীরে গ্রাম থেকে গ্রাম, ভেতরে ভেতরে বদলে যাচ্ছে বিশ্বাসের মানচিত্র। সুতরাং আমাদের উলামায়ে কেরামের করণীয় হচ্ছে এটা, যে এই যে বাংলাদেশে ধর্মান্তরের যে জোর হাওয়া চলছে,
ওলামায়ে কেরাম ধর্মতত্ত্ব সম্পর্কে পড়াশোনা করবে, খ্রিস্টান ধর্মের অসারতা সম্পর্কে জানবে, বিভিন্ন ধর্মের যে বাতিল কেন বাতিল এই বিষয়গুলো তারা ভালো করে হৃদয়ঙ্গম করবে, দাওয়াতি প্রশিক্ষণ নিবে, নিজে মাঠে ময়দানে কাজ করবে। তাহলে আশা করা যায় এবং মানুষকে সচেতন করবে, আশা করা যায় আমাদের দেশের মুসলমানরা এই যে চক্রান্ত, এই যে ষড়যন্ত্র, ধর্মান্তরের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে মুক্তি পাবে। যেসব মুসল্লি দীর্ঘদিন তাদের পেছনে নামাজ আদায় করেছেন তারা এই ঘটনায় হতবাক। খ্রিস্টান ধরা খাইছে, ইমাম সাহেবরা তারা এটা প্রমাণ করছে। আচ্ছা আচ্ছা, এই মসজিদের ইমাম সাহেব হচ্ছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে এবং পার্শ্ববর্তী আরেকটা মসজিদের ইমামকে বানাইছে, আর এই লোক আসছে হচ্ছে খ্রিস্টান বানাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, অর্থ লোভ দেখাই, এটাই তো শুনতে পাচ্ছি আমরা, টাকার জন্য। আরেকজন বানাইতো, আচ্ছা এই জন্য সে ধরাই দিছে। আচ্ছা, ধর্মের মানে লেবাস ধরে উনি হচ্ছে ওনার খ্রিস্টান ধর্মের যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে। এই বিষয়ে সমাজবাসী এখন আপনারা সবাই সচেতন অবস্থায় আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পশ্চিম মাইঝাইল জামে মসজিদের সহসভাপতি আইয়ুব আলী বলেন, আমরা কখনো কল্পনাও করিনি এমন কিছু হতে পারে। সে আমাদের সঙ্গে থেকেছে, আমাদের ঘরের মানুষ ছিল। আর এই ঘটনাটি এখন শুধু একটি থানার মামলা নয়, এটি দেশের ধর্মীয় নিরাপত্তা, আলেম সমাজের সামাজিক অবস্থান এবং সাধারণ মুসলমানদের দায়িত্ববোধ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। পরিশেষে বলতে চাই, বাংলায় বাজে গির্জার বাঁশি। বাংলার মাটিতে মসজিদের ভেতরে যদি বিশ্বাসের এই দ্বন্দ্ব নিঃশব্দে ঢুকে পড়ে, তাহলে সেই গির্জার বাঁশির শব্দ কি আমরা আদৌ শুনতে পাচ্ছি? প্রশ্নটা এখন আর কল্পনার নয়, বাস্তবের। এতক্ষণ সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইস। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।